আমি বলেছিলাম, রচনা আমাকে জিজ্ঞেস করেছিল যে কিরম যাচ্ছে? আমি বললাম যে একদম ভাই বোনের মতো আছি এখন আমরা। ও যা ভাবে আমি তাই করি, আমি যা ভাবি ও তাই করে। আমরা দুজনে একসাথে দাঁত মাজি। এই চলছে আরকি। মানে ২৪ বছরের মাথায় এসে আমার মনে হয় ভাই বোনই হয়ে যায় হাসব্যান্ড ওয়াইফরা। ২৪ বছরের মাথায় যদি এসে তোমার মনে হয় ইউ আর ফিলিং হর্নি আর সারাক্ষণ ধরে হাত ধরে ঘুরতে হবে, তাহলে there is something wrong with your libido. গন্ডগোল আছে তোমার। ২৪ বছরে ইটস মোর অ্যাবাউট দ্য belongingness, একে অপরের প্রতি মানে দায়িত্বশীলতা। বাম আ ২৪ বছর পর একে অপরের প্রতি আ আ দায়িত্ববোধ, হ্যাঁ? আ এই জিনিসগুলো বেশি থাকে আরকি। মানে আমার মনে হয় যে তখন আর হাত ধরাধরির প্রেমটা ইম্পোর্টেন্ট থাকে না। মানে আজকে ধরো ওর একটা কিছু অসুবিধা হচ্ছে, ধরো ওর অ্যালার্জি হচ্ছে। অনেক বছর ধরে ও একটা অ্যালার্জিতে ভুগছে। এখন আমার কিন্তু দায়িত্বের মধ্যে পড়ছে যে আমাকে খুঁজে বার করতে হবে এমন কোনো একটা জায়গা যেখান থেকেও এই ১২ বছর ধরে যে অ্যালার্জির প্রবলেমে ভুগছে সেটা যাতে সুস্থ করে তোলা যায়। তার জন্য আমি কিন্তু বিভিন্ন লোককে জিজ্ঞেস করছি যে অ্যালার্জি ভালো ডাক্তার কোথায় বা হসপিটাল কোথায় হতে পারে? তাহলে কি ভেলোর নিয়ে যেতে হবে? কি ওই করতে হবে, সেই করতে হবে? দ্যাট ইস রোম্যান্স। যে ওর অজান্তে আমি কিন্তু ১০ টা লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছি যখনই আলাপ হয় কোনো, মানে হয় না? হুম, লার্নেড লোকের হুম, সাথে যখন হুম, আলাপ হুম, হয়, হুম, যারা প্রচুর খবর-খাবার রাখে আরকি। হুম, হুম। তাদের সাথে যখন আলাপ হয় আমি জিজ্ঞেস করছি কোথায় হসপিটাল হতে পারে? কোন ডাক্তার ভালো হতে পারে? দ্যাট ইস আমার মনে হয় রোম্যান্স এখন আমার কাছে।